আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে শিশুদের প্রতি ভালোবাসা। আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আজকে যে শিশুদেরকে আমরা দেখছি তারা সামনে বড় হবে, নতুন এক যুগ আসবে, সেই যুগে তারা কিভাবে চলবে এটা আমাদের চিন্তনীয় বিষয়। শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বর্তমানে আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা শিশুদের সাথে খারাপ আচরণ করি। বিশেষ করে যারা শিশু, অর্থাৎ যারা 8 বছর পর্যন্ত একটা শিশুর সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যাতে তারা ধর্মের পথে থাকে এবং নৈতিক যে জ্ঞানগুলো আছে সেগুলো তারা অনুভব করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। তাদের মনে আঘাত করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং যারা মা বাবা তাদেরকেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। জোর করে কোনো কিছু আদায় করা যায় না, এতে বিপরীত হয় এবং সমস্যা দেখা দেয়। নিষ্পাপ শিশু কিশোরদের মন খুবই সহজ সরল, কোমল ও পবিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের ন্যায় আদর সোহাগ করতেন। শিশুদের কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন না করে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহারের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দানের কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা শিশু সন্তানদের স্নেহ করো, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো এবং সদাচরণ শিষ্টাচার শিক্ষা দাও। এই হাদিসটি তিরমিজিতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানব সন্তানকে সুশিক্ষা প্রদানের নির্দেশ দিয়ে বলেছেন, সন্তানকে সদাচার শিক্ষা দেওয়া দান খয়রাতের চেয়ে উত্তম। যেহেতু শিশুদের উত্তম ও যুগোপযোগী শিক্ষা দানের জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন, তোমাদের সন্তানদের উত্তরোত্তর জ্ঞান দান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্ট। হাদিসে মুসলিম শরীফ। গাইস, আমরা শিশুদের উপর অধিক বোঝা চাপিয়ে দেব না, তাদের সাথে দুর্ব্যবহার করব না। একটা কথা মনে রাখবেন, 4-5 বছরের একটি শিশু কতটুকু আর বুঝে, সে তো নাবালক, তাকে বুঝাতে হবে, জোর করা যাবে না। ক্রমান্বয়ে আস্তে আস্তে কৌশলে তাকে বুঝিয়ে নৈতিক শিক্ষা দিতে হবে, ধর্মের শিক্ষা দিতে হবে। এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে তারা তিক্ত না হয়। মনে রাখবেন, আপনার আচরণেই তারা এক সময় আপনার প্রতি তিক্ত হবে, বড় হবে। এই কথাগুলো তারা মনে রাখবে। আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার আজকে বিষয়গুলো মনে উঠলো তাই আলোচনা করলাম। সবাই আমার জুলফিকার এনএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কোন বিষয়গুলো, কোন টপিক নিয়ে আলোচনা করা যায়।
আপনাদের দোয়া ভালোবাসা কামনা করি। আপনারা সবসময় পাশে থাকবেন আর সবসময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।